শিশু মনের বিচিত্র খেয়ালে মোবাইল ফোনে তোলা ছবি নিয়ে নরসিংদীতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ব্যতিক্রমী আলোকচিত্রের প্রদর্শনী। বিষয়বস্তু নির্বাচন এবং ছবি তোলার দক্ষতা দেখে বিস্মিত হয়েছেন সবাই। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। নান্দনিক এই ছবিগুলো মোবাইল ফোনের ক্যামেরায় তুলেছে মাত্র ৩ থেকে ৫ বছর বয়সী শিশুরা। কারো ফ্রেমে বন্দী হয়েছে ফুল পাখি, পোষা প্রাণী, কারো ফ্রেমে নদী, সবুজ প্রকৃতি। ক্ষুদে আলোকচিত্রীদের বিষয়বস্তু নির্বাচন ও ছবি তোলার দক্ষতায় বিস্মিত দর্শনার্থীরা। যখন খেলা করে তখন ওই খেলার ছবিগুলো তুলে। এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর ছবি তুলতে পারে। ভিন্নধর্মী আয়োজন আমার খুব ভালো লেগেছে, আমার বাচ্চা খুব খুশি। নট গেমিং, ও শুধু অনলি ছবি তুলবে। ভবিষ্যতে মনে হয় যে এক একজন খুব ভালো ভালো ফটোগ্রাফার হবে। বাচ্চাদের ভবিষ্যতে মেধা বিকাশে তারপরে মননশীলতায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। তাদের তোলা ছবি নিয়ে এমন আয়োজনে শিশুরাও বেজায় খুশি। আমি ছবি তুলতে অনেক পছন্দ করি। আমি ফুলের ছবি, খেলনার ছবিও তুলি, মোবাইলে ছবি তুলতে ভালোবাসি। শিশু প্রতিভার এমন উৎকর্ষ দেখে বিমোহিত উদ্বোধক সহ আমন্ত্রিতরা। এমন উদ্যোগ শিশুদের ভাবনার জগতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। নরসিংদীর ঐতিহ্যকে তুলে ধরেছে, তো এটা আমার কাছে আসলেই দেখার মতো একটা জিনিস। এবং এই ধরনের আয়োজন একটা ব্যতিক্রমী আয়োজন। মোবাইল ফোনের মাধ্যমে যে সমস্ত চিত্র সংগ্রহ করে আমাদের এখানে সন্নিবেশন করেছেন, এটা আমার মনে হয় যে আমি অনেক আর্ট গ্যালারিতে উপস্থিত হয়েছি, এই ধরনের চিত্র প্রদর্শনী আমার চোখে পড়েনি। এত ছোট বাচ্চারা যারা ৩ বছর থেকে ৫ বছরের বাচ্চা, তারা এত এক্সপার্ট যে তারা মোবাইলে ছবি তুলে এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী দেখিয়েছেন। মোবাইল ফোনে গেমস আসক্তিকে পাশ কাটিয়ে শিশুদের সৃজনশীল কাজে আগ্রহী করতেই এমন আয়োজন, জানান আয়োজকরা। এখানে অনেক ধরনের ছবি আছে, এটা বাচ্চার মাথায় আসলো যে আমি এই ছবিটা উঠাই, এতে করে এখানে একটু সময় ব্যয় করলো, সে ওই গেমসে এক নাগারে তাকিয়ে থেকে তার চোখটা নষ্ট হলো না, প্রকৃতি দেখলো, ঘুরলো, মজা পেলো। এখানে অনেকগুলি বিষয় কাজ করেছে, সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। জমা পড়া ৬০০ ছবি থেকে বাছাই করা ১০০টি স্থান পায় প্রদর্শনীতে। এমন আয়োজন ক্ষুদে আলোকচিত্রীদের ভবিষ্যতে আলোকচিত্রের বিশাল জগৎ সম্পর্কে আগ্রহী করে তোলার পাশাপাশি একজন নান্দনিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী। ১০ম গ্রেড বাস্তবায়ন এবং শতভাগ পদোন্নতির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গতকাল বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এক দফা এক দাবি, ১০ম গ্রেড ন্যায্য দাবি স্লোগানে গতকাল বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন এবং স্মারকলিপি দিয়েছেন। এছাড়াও গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়ী এবং ভোলাতে একই দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।